দেখো স্টার্ট করছি 181। অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলায় মাখায়। তাহলে অন্নপূর্ণা কিসের তেল নিয়ে খোলায় মাখায়? যাতে তেল কম, বেগুনের বোটা তেল নিয়ে একটুখানি তেল কি করে খোলায় মাখায়। খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার ছেলের সঙ্গে? উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কার ছেলের সঙ্গে? শ্রীমন্ত মজুমদার। বিয়ে ভেঙে দিয়েছিল কে? তার পিতা। উত্তরে কার পিতা? খেন্তির পিতা সহায় হয়ে বিয়ে ভেঙে দিয়েছিল। কেন? দেখো এই শ্রীমন্ত মজুমদারের ওই ছেলেকে না কি বেদম প্রহার খেয়েছিল ওই ছেলে, মানে স্বভাব ভালো ছিল না এই কারণে। তারপর দেখো খেন্তি বলিল ক্ষীরের পুর দিয়েই ভাজলেই কি আর পিঠে ভালো হয়? খেন্তি কি বলেছিল? ক্ষীরের পুর। কাকে বলেছিল? তার মেজ বোনকে। সেদিন জামাই এলে ওদের বাড়িতে খেতে গেলুম কিনা? তাহলে খেন্তি ওই কাদের খেদিদের বাড়িতে কখন খেতে খেতে গিয়েছিল? উত্তর জামাই এলে। খুড়িমা দুখানা পাটিসাপটা দিল তো, ও মা কেমন সে ধরা ধরা গন্ধ। তাহলে কার পুর দিলে? উত্তর ক্ষীরের পুর দিলে তা কেমন হয়? ধরা ধরা গন্ধ হয়। কে বলেছে? খেন্তি বলেছে। আর কখন খেতে গেছে? উত্তর সেদিন জামাই এলে। কার বাড়িতে? মনে রাখবো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কে? কালীময় ঠাকুর। কে ঠিক করে দিয়েছিল? উত্তর হচ্ছে কালীময় ঠাকুর। তারপর দেখো পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। কে বলেছে? খেন্তি বলে। খেন্তি বলে। কাকে বলেছিল? তার মেজ বোনকে। মেজ বোন পুটিকে। দেখো ইহা যে ঝড়ের অব্যহতি পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝাইয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষা করিতেছিলেন। তিনি কে? উত্তরে তিনি হচ্ছে সহায় হরি। তিনি কারণ কি? তার স্ত্রী একদম চুপচাপ হয়েছিল, ভাবছিল কি এটাই হচ্ছে ঝড়ের পূর্বাভাস। মা নারকেলের কোড়া একটু নেবো? কে বলেছিল? খেন্তি। মা নারকেলের কোড়া, নারকেল কুড়িয়ে কি বলছিল? মা একটু নেবো? কে বলেছিল? খেন্তি। দেখো অন্নপূর্ণা মাকে, এই অন্নপূর্ণার মতে সহায়রে দিন কাটায় কোথায়? মাছ ধরে আর রস খেয়ে। অন্নপূর্ণার মতে সহায়রে কিভাবে দিন কাটায়? মাছ ধরে আর রস খেয়ে। খেন্তি নারকেলের মালার এক থাবা তুলিয়া লইয়া দূরে গিয়ে খাইতে লইল, কারণ নারকেলের কোড়া কি এক থাবা নিয়েছিল? নারকেলের এক থাবা নারকেল। খেন্তি নারকেলের মালা কি নিয়েছিল? এক থাবা নারকেল কোড়া। এক থাবা নারকেল কোড়া নিয়ে কি করলো? দূরে গিয়ে। তাহলে খেন্তি নারকেল মালা এক থাবা তুলিয়ে লইয়া একটু দূরে খাইতে লইল। কি? উত্তর হচ্ছে নারকেল কোড়া। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কারো ঘর সিদ্ধিতে যাইতে চলিয়াছে। এখানে কাদের কথা বলা হয়েছে? সহায়র তার স্ত্রী একটা শাবল নিয়ে, সহায়র এবং তার কন্যা, সহায়র এবং তার কন্যা খেন্তি দুজনে মিলে যেভাবে যাচ্ছে মনে হচ্ছিল ওই শাবল দিয়ে কারো ঘরে শীত দিতে যাচ্ছে। তাহলে সহায়র এবং তার স্ত্রী, এই স্ত্রী নয় তার কন্যা। কে? কন্যার নাম কি? খেন্তি। তাদের দেখে মনে হচ্ছিল। দেখো খেন্তির নিকটে অন্নপূর্ণা এ প্রস্তাব মনোপূর্ত হইল না, তাহার মুখ দেখিয়া বোঝা গেল। তাহলে খেন্তির নিকট অন্নপূর্ণা, তাহলে অন্নপূর্ণা একটা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবটা খেন্তির কাছে ভালো লাগেনি। কোন প্রস্তাব? খেন্তির জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। তাহলে তাকে জল দেওয়া ভাত খেতে বলেছিল। এটা কার কাছে? খেন্তির কাছে ভালো লাগেনি। খেন্তির কাছে কি এই প্রস্তাব ভালো লাগেনি। মেয়ে মানুষ আর অত নোলা কিসের, এ কথা বলেছিল অন্নপূর্ণা। নোলা বলতে লোভ, যে খাবারের প্রতি কার কার লোভ বেশি? উত্তরে খেন্তির লোভ বেশি, তাই নোলা কিসের বলেছিল। পুটি বলল মা বড় দিদি পিঠেই খাক। তাহলে বড় দিদি পিঠে খাক এই কথা প্রস্তাব কে তুলেছিল? খেন্তি যে পিঠেই খাবে, অন্য কিছু খাবে না, কারণ খেন্তি পিঠে খুব পছন্দ করে। তা কে বলেছিল? উত্তর হচ্ছে পুটি, মেজো মেয়ে। দেখো বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাইল। খেন্তি বিস্ময় আনন্দের কারণ হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি। বিস্ময় আনন্দের কারণ কি? পুঁইশাকের চচ্চড়ি। খান কয়েক খাইবার পরে মেজো মেয়ে পুটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খেতে। তাহলে দুই একটা পিঠে খাওয়ার পরে সে আর খেতে চায়নি। কেন? সে অধিক মিষ্টি। পুটি কি অধিক মিষ্টি খাইতে পারে না। বড়জাপতা বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? অন্নপূর্ণার কথা কাকে জিজ্ঞাসা করে? সহায়রীকে। কেন? সে বড়জাপতা গিয়ে না সে কি করছিল? একটা মেটে আলু তুলে নিয়েছিল তাই। বৈশাখ মাসে প্রথমে সহায়রী এক দূর সম্পর্কীয় আত্মীয় ঘটকালিতে খেন্তির বিয়ে হয়েছিল। তাহলে কোন সময় খেন্তির বিয়ে হয়? বৈশাখ মাসের প্রথমে। কার ঘটকালিতে? দূর সম্পর্কে আত্মীয় ঘটকালিতে। কার বিয়ে হয়? খেন্তির। তার মেয়ে খেন্তির বিয়ে হয় কবে? দূর সম্পর্কের আত্মীয় ঘটকালিতে। কোন সময় বিয়ে হয়? বৈশাখ মাসের প্রথমে। চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো এখন বলো না, আমি সব জানি। এ কথা কে কাকে বলেছে? অন্নপূর্ণা সহায়কে। 3 কাল গেছে 1 কাল আছে, কার? সহায়ের 1 কাল আছে। আর চুরি করতে গিয়েছিল, তারা কি চুরি করতে গিয়েছিল? উত্তরে মেটে আলু। মেটে আলু কে? খেন্তি এবং তার পিতা সহায়রী। আর অন্নপূর্ণার এটা মোটেই পছন্দ ছিল না। দ্বিতীয় পক্ষে বিবাহ করলে পাত্রটি বয়স কত? তাহলে সহায়রীর কন্যা, অন্নপূর্ণার কন্যা খেন্তির বিয়ে হয়েছিল কোন পক্ষে? দ্বিতীয় পক্ষে। তার বয়স কত? 40-এর খুব বেশি হবে না। 40-এর খুব বেশি হবে না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। এখানে কার কথা বলা যায়? উত্তর যে পুটি। পুটিকে মেজে মেয়ে। মেজে মেয়ে কি বেশি মিষ্টি খাইতে পারে না, তাই বেশি কি খায়নি? বেশি সে কি খেতে পারেনি? পিঠে খেতে পারেনি।
প্রথমে ওখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিল না, কারণ কি পাত্রটির সঙ্গতে আদৌ ইচ্ছুক ছিল না। শেষে ইচ্ছুক হলে যে কেন, পাত্রটির সঙ্গতিপূর্ণ শহর অঞ্চলে বাড়ি, সিলেটে চুনুটের ব্যবসা 2 পয়সা নাকি করিয়াছে, তাই কি করেছে, তার অন্নপূর্ণার সম্মতি হয়েছে। প্রথমে অন্নপূর্ণা পাত্র বয়স অধিক থাকায় সম্মতি ছিল না মেয়েকে ওখানে বিয়ে দিতে, কিন্তু পাত্রটির সঙ্গতিপূর্ণ মানে টাকা পয়সা আছে, শহর অঞ্চলে বাড়ি আছে, সিলেট চুন ইটের ব্যবসা 2 পয়সা করেছে, তাই জন্য কি করেছে, সম্মতি হয়েছে, তাই জন্য কি হয়েছে, সম্মতি হয়েছে। তারপরে দেখো, খেন্তি কোন রোগে মারা যায়, উত্তরে বসন্ত রোগে। খেন্তি কোন রোগে মারা যায়, বসন্ত রোগে। জামাইয়ের বয়স একটু বেশি, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের মুখে হয়তো একটু সংকোচ বোধ করিয়াছিল। জামাইয়ের বয়স বেশি হতে কি হয়েছিল, অন্নপূর্ণা কি হয়েছিল, অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাইরে হতে একটু সংকোচ বোধ করেছিল। খেন্তির বসন্ত ছিল কোন সময়, হেভি ইম্পর্টেন্ট, খেন্তির বসন্ত ছিল কোন সময়, ফাল্গুন মাসে। কোন সময়, ফাল্গুন। পাছে খেন্তির মনে কষ্ট, এই জন্য কি করছে, দেখো এই জন্য বরণের সময় খেন্তির সুস্পষ্ট হাতখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলে দেয়। কারণ বরণের সময় খেন্তির হাতটা কে তুলে দিয়েছিল, তার মা অন্নপূর্ণায়, তার কারণ খেন্তি যাতে কষ্ট না হয়। খেন্তির বিয়ে কত টাকা পণ বাকি ছিল, উত্তর হচ্ছে 250 টাকা। খেন্তির কত টাকার পণ বাকি ছিল, 250 টাকা। বাড়ি বাহির হইয়া আমলকি তলায় সুবিধা করবার জন্য এই বরের পালকিটি একবার রাখা। তাহলে কোথায় বরের পালকিটি আরেকবার রেখেছিল, আমলকি তলায়, কেন, সুবিধা করবার জন্য। তাহলে বাড়ি থেকে বের হয়ে কোথায় বরের পালকি থেমেছিল, উত্তর হচ্ছে আমলকি তলায়, কিসের জন্য, একটু সুবিধা করবার জন্য। কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না, এখানে দুজন হলো সহায়ের ও বিষ্ণু সরকার। দেখো কিছুক্ষণ দুজনের কথা শোনা গেল না, কার কার কথা, সহায়ের ও বিষ্ণু সরকারের কথা। অন্নপূর্ণা চাহিয়ে দেখালো বেড়ার ধারে নীল রং ও মেহেদি ফুল গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরে রাঙা চেলিয়া আচরখানা পালকি বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাহলে খেন্তির দেখো পালকিটা চলে যাওয়ার সময় খেন্তির বালুচুরি, কম দামের বালু, খেন্তি কোন কোন শাড়ি পরেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম দামের বালুচুরি। আর তা কোথায় লুটাইতেছিল, দেখো পালকির বাহির হয়ে সেখানে, যেখানে কি হচ্ছে, দেখো মেহেদি ফুলের গুচ্ছগুলো নত হয়ে রয়েছে, সেখানেই খেন্তির বালুচুরিটা লুটাইতেছিল। পুঁইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতু দিয়ে, উত্তর শীতকাল। পুঁইমাচা গল্পটি কোন ঋতু দিয়ে শুরু হয়, শীতকাল। তাহলে খেজুর গাছ কাটা হয় কোন ঋতুতে, রসের জন্য, উত্তর হচ্ছে শীতকালে। এই হচ্ছে সেট, পরবর্তী সেট আবার পরে আসছে।